হাঁপিয়ে গেলাম। ওরে আমার টুনটুনি পাখি রে, আসো মুখটা মুছে দি। কি করে? কি গন্ধ, কদিন কাচনি জামা। আরে ভাই কথা তো বলো। এই কথা বলতে পারছিস নি? সব কথা আমাকে বলতে হবে। এই চাকুর পে আমাকে বল, আমার মালিক কোনো কথা বলবে না। সবচেয়ে বড় কুরবানি কিনেছেন ইউটিউবার সুপারস্টার আকাশ। ওই আকাশ কি ভারী আমার থেকে টাকা পয়সা লোকে গেছে নাকি? আগে তো ফুটফাটা সেলাই করে খাইতো, আজ ইউটিউবে দুটো টাকা ঢুকিছে বলি আমার থেকে বড় গরু কিনলে আসবে। চোখ দেখছি তোমরা পাড়ায় 1 নাম্বার হওয়ার জন্য যা লাগিয়েছো, আমি ইমাম হয়ে বলছি তোমাদের কুরবানি হবে না। আই 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 আই, লে 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 লে, পাতা খা পাতা খা। এই তোর কাছে কি কি জিনিস আছে বের কর। ভাই আমার কাছে টাকা পয়সা দেওয়ার মতন কিচ্ছু নাই। এ দেখো গরুটা বিক্রি করতে গেছিলাম, এমন দাম বললো বেচতে মন গেল না। এই শোনা, গরুটার দাম কম হোক আর বেশি হোক তাতে তোর কি? টাকা তো সে আমরাই নিতাম, তোকে দিতাম নাকি? শালা বেচে দিবে তো আবার ঘুরিলি চলে এসছে, শালাকে মারবে এক থাপ্পড়। ও আবার মার হলো, মারের স্টাইল আমার কাছ থেকে শিখলে। মারো না মারো না, বললো গো। কিরে রিয়াজ, গরুলি কুতি যাচ্ছি? হাটে গরুটা বিক্রি করতে গেছিলাম, বিক্রি হলো না। কম না থেকে চড়ে এসে কাছে 10টা টাকা ছিল, মেরিলি চলে গেল। তোর দ্বারা জীবনেও গরু বিক্রি হবে না, আমার কাছে আমি বেচে দিছি। আমি যে দামে বেচি না খানে তুই 30,000 টাকা পাবি, বাকি টাকাটা আমার দিবি কি? ঠিক আছে লে তাহলে। বাবু ওই পাড়ার আকাশ বলে বিশাল বড় গরু কিনলে সে কুরবানি দেওয়ার লাগি। আপনি যদি ওর থেকে বড় কুরবানি না আনেন তাহলে তো আপনার মান সম্মান কিছুই থাকবে না। এই তুই এই কথাটাকে আমাকে বলবি নি? ওই আকাশ কি ভারী আমার থেকে টাকা পয়সা লোকে গেছে নাকি? আগে তো ফুটফাটা সেলাই করে খাইতো, আজ ইউটিউবে দুটো টাকা ঢুকিছে বলি আমার থেকে বড় গরু কিনলে আসবে। চোখ দেখছি। এ তানবীর গরুলি কত যাচ্ছে? হাটে যাচ্ছি ভাই। আরে হাটে আর যেতে হবে না, আমার বাবু হাটে যাচ্ছিল গরু কেনার লাগি। ভালো হলো তোর সাথে দেখা হই, ওইখানে বাদ গরুটা তারপরে দাম দর করছি। ভাই বলো তাহলে গরুর কি দাম দিবা? আরে ভাই কথা তো বলো। এই কথা বলতে পারছিস নি? সব কথা আমাকে বলতে হবে। এই চাকুর পে আমাকে বল, আমার মালিক কোনো কথা বলবে না। কি করে? সম্বন্ধী তুমি গরু কিনবা আবার আমার সাথে কথা বলবা না। থামো, তোমার বাবুকে ছুটাছি। তাহলে ভাই সত্যিই কি গরু লিবা? কত দাম তোর গরুর? এই গরুর দাম 2 লাখ টাকা। বাবু 2 লাখ টাকা বলছে? এই শাকিল একে জিজ্ঞেস করতো এই গরুটা কি এমন আছে তাই এর দাম 2 লাখ টাকা? এই তোমার এই গরু তো কি এমন আছে তাই 2 লাখ টাকা দাম বলছো? আমার এই গরুর এমনি এমনি 2 লাখ টাকা দাম না। এই গরুর গায়ে হাত দিয়ে চোখ বন্ধ করলে জান্নাত দেখতে পাবে। এই শাকিল দেখ তো ওর কথাটা কতটা সত্যি। জান্নাত যদি না দেখতে পাওয়া যায় ওর মিথ্যে কথা বলা শিখাবো। ঠিক আছে বাবু। শুনো, দেখো কিন্তু একটা শর্ত আছে। জীবনে যদি একটাও মিথ্যে কথা বলে থাকো তাহলে কিন্তু জান্নাত দেখতে পাবা না, আগেই বলে দিলাম। শালা মালিকের যা মেরি খেয়েছি আর মিথ্যে কথা বলেছি, জান্নাতই বা কি করে দেখতে পাবো? এখন যদি বলি আমি জান্নাত দেখতে পাসিনি তাহলে তো আমার চাকরি এখানেই শেষ। আরে বাপ রে, জান্নাত কত সুন্দর গো, কত বড় বড় ফুলের বাগান, আর জান্নাতের হুল্লা খাবার নিয়ে এমনি ওমনি খাইয়ে বেড়াচ্ছে, আর খাবারের কি সেন্ট গো। বাবু আমি এক লাফ মেরে জান্নাতে ঘুরে আসবো। এই না তোকে যেতে হবে না, তুই গরুর গা থেকে হাত ছড়া। সম্বন্ধে জান্নাত দেখছে কি করে রে? আমি যেভাবে টাকা সুদে খাটিয়ে চিটারি করে বড় লোক হয়েছি, জীবনে মরার পর জান্নাতে যাব কি যাব না তার কোনো গ্যারান্টি নাই। তার থেকে বেঁচে থাকতেই একবার জান্নাতটা দেখে নিই। কি ব্যাপার,
আমি দেখতে পাচ্ছি না কেন? আমার চাকর দেখতে পেলো, আমি দেখতে পাচ্ছি না। এখন যদি আমি বলি জান্নাত দেখতে পাচ্ছি না, তাহলে তো চাকরের কাছে আমার মান সম্মান থাকবে না। আমার টাকা যায় যাক, কিন্তু ওজন ধরা দেয়া যাবে না। তাই তো রে, তোর কথাই তো ঠিক। কত সুন্দর জান্নাত। তোদের কাছে ছকে ফেলেছি, তোদের জান্নাত না দেখে উপায় আছে? আমি কই দেখতে পেলাম না, বাবু কি করে দেখতে পাচ্ছে? আসলে মালিকের যেভাবে চুরি করে খায় জান্নাত আমি দেখতে পাই। আমার মালিকটা ভালো বলি দেখতে পাচ্ছে, আমার মতন চোর হলে আর দেখতে পাইতক না। আপনি যখন জান্নাত দেখতেই পেলেন, তাহলে টাকা দিয়ে গরুটা লি চলে যান। আরে শালা, চরম ফ্যাসাদে পড়ে গেলাম তো। জান্নাত তো দেখতেই পাইলাম না, এখন আবার 2 লাখ টাকা দিয়ে গরু কিনতে হবে। এই শাকিল, টাকাগুলা দিয়ে দে, গরু লিচ। ঠিক আছে। এই শাকিল, তোর ভাবিকে ডেকে লেগে যা। ঠিক আছে। গিন্নি, এই দেখো 2 লাখ টাকা দিয়ে গরু কিনলি, চলে আসলাম। বাহ, গরু তো কি সুন্দর কিনেছো, পাড়া সেরা গরু। কিন্তু প্রচার যদি না করো, তাহলে লোকে জানবে কিভাবে যে আমরা সবচেয়ে বড় গরু কুরবানি দিচ্ছি? এই শাকিল, এখানে আয়। বাবু মারলেন কেন? এই বুদ্ধিটা তুই আগে আমাকে দিতে পারিসনি। তুই থাকতে আমার বউকে নিয়ে বুদ্ধি খাটাবে। ও, বুঝতে পারিনি বাবু। যা, পাড়ায় পাড়ায় মাইক নিয়ে বেরিয়ে পড়। আনন্দ সংবাদ, শুভ সংবাদ, কুরবানির সংবাদ। আমার বাবু রাশিদ শেখ এবার সবচাইতে বড় কুরবানি কিনে মুর্শিদাবাদ জেলার প্রথম স্থান অধিকার করেছে। তাই আপনারা দলে দলে গিয়ে গরুটা দেখে আসুন। আনন্দ সংবাদ, শুভ সংবাদ, কুরবানির সংবাদ। কি গো, তুমি বলে সবচাইতে বড় কুরবানির গরু কিনেছিলে? এখন তো শুনছি রাশিদ 1 নম্বর গরু কিনেছে, পাড়ায় পাড়ায় টুকটুকিতে করে প্রচার দিয়ে বেড়াচ্ছে। আব্বা, তুমি যে বললা আমাদের গরুটা সবচাইতে বড়, আমরাই 1 নম্বর হব। এখন তো দেখছি আমরা হেরে যাব। হেরে যাব মানে? আমি ওই রাশিদকে চিনি, আগেও সাইকেল সেরি বেড়াইতো। আজ 2 নম্বর লাইনে গিয়ে সুদে টাকা কাটি ভারী টাকার গরম দেখাচ্ছে নাকি? হ্যাঁ বা, তুমি ওই ইউটিউব দেখি কম টাকা কামাবি, তোমার টাকা দি ওর টাকাকে ঢেকে দাও। প্রচার কি ও একা করতে পারে? ওর চাইতে বড় মাইক নিতে লাইছো, ওকে ঢেকে দাও। হ্যাঁ, তুমি তাই করো, না হলে লোকে জানবে কি করে তুমি এত বড় লোক, তোমার এত টাকা পয়সা। এই রিয়াজ, এখানেই তো। বুলেন বাবু, এই লিয়াই মাইক বেড়া পতারে, ওর চেয়ে তো বড় মাইক লাইবি। ঠিক আছে। শোনেন শোনেন গ্রামবাসী, শোনেন দিয়ে মন, মুর্শিদাবাদ জেলার 1 নম্বর কুরবানির গরুর প্রচার হবে এখন। আমাদের পাড়ার কিছু পাগল মার্কা লোক প্রচার করে গেছে যে রাশিদ সবচেয়ে বড় কুরবানির গরু কিনেছে, কিন্তু সেটা সম্পূর্ণ ভুল। আপনারা ওই গুজবে কান দিবেন না। সবচেয়ে বড় কুরবানি কিনেছেন ইউটিউবার সুপারস্টার আকাশ। আমাদের আকাশ ভাইয়ের 1 নম্বর কুরবানি গরুর পক্ষ থেকে আপনাদের সবাইকে হাড়িমানার নিমন্ত্রণ থাকলো। আপনারা অযথা কুরবানির মাংস নিয়ে টেনশন করেন না, আর চলে আসুন ইউটিউবার সুপারস্টার আকাশের বাড়ি। আপনারা ঈদের নামাজ পড়ে আর দেরি করেন না। হাই রে দুনিয়ার অবস্থা, কোরবানি দিবে তাও প্রচার করে বেড়াচ্ছে। কিয়ামত হতে আর বেশি দেরি নাই, কিয়ামত হলো বলে। এই বোন, সবাই বলছে বলে আকাশ ভাইয়ের গরুটা নাকি সবচেয়ে বড়। হ্যাঁ রে, তার লাগি তো সবাইকে নিমন্ত্রণ করে গেছে। আমরা তো ঈদের নামাজ পড়ে অমনি চলে যাব। আমিও তো যাইতাম বোন, কিন্তু সেই কুরবানির মাংসটা কোথায় থুবো সেই চিন্তাতে মন্নু। চিন্তা কি, আমাদের ফ্রিজে থুবি। যত বড় ফ্রিজ কিনেছি, দেশের মাংস সব এটে যাবে। তাহলে আমাদেরকেও ডাকিস বোন, একসাথে যাব। ঠিক আছে, ডাকবো। এই কুরবানি চলে আসলো, একটা কুরবানি দেয়া দরকার। চ তাহলে একটা ভালো দেখি গরু খুঁজি, আর একজনে কেউ কুরবানি দেবে কি দেখি, তাহলে 3 জনা মিলি ভালো হবে। ঠিক আছে, চ তাহলে গ্যাস ভাইয়ের কাছে কি খোঁজ দিলি কি কুরবানি দেবে কি।
ভাই তোমার তো ভালোই অবস্থা, জমি জায়গাও মেলা আছে। তোমাকে তো কোনো বছরে কোরবানি দিতে দেখলাম না। তুমি কোরবানি টোরবানি দিবা না? আমরা লোক খুঁজছি, একটা লোক কম হয়েছে। তুমি আমাদের সাথে ভাগে একটা কোরবানি দাও না। এখন তো বউকে না শুধু বলতে পারছি নি, তোমাকে কাল সকালে বলবো। ঠিক আছে শালা, আমি জীবনে কুরবানি দিইনি, আমাকে অপমান। থাম, তোদেরকে জব্দ করছি। মেকাইল, তোমার বাড়িতে যাইছিলাম, দেখা হলো, ভালো হলো, কুরবানি গরু কিনলে চলে এসছি। 1 লাখ টাকা দাম নিল, তাহলে তোমরা এবার 33,300 টাকা দিয়ে দাও। আরে বাপ রে, 33,000 টাকা? অত টাকা কোথায় পাবো ভাই? আমি 3 থেকে 4,000 টাকা করে দিয়ে কম দামে গরু লিবা ভেবেছিলাম। আরে কুরবানির জিনিস এর আবার কম দাম ফম দাম কি? বছরে একবার কুরবানি দেবো, পাড়ার সেরা গরু না হলে কুরবানি মানায়? না ভাই, অত দামের কোরবানি আমি দিতে পারবো না। তাহলে জাহাঙ্গীর ভাই, তুমি কি বলছো বলো? এত টাকা দিয়ে কুরবানি দিতে পারবো না। খুব তো আমার বাড়ি গিয়ে সেদিন ভাবলিলি যে আমি জীবনে কুরবানি দিতে পারিনি, তো এখন একটা গরু কুরবানি দিব বলে কিনে আনলাম, তো কুদ পারছি কেন? যা, তোদের কাউকে কুরবানি দিতে হবে না, আমি একাই দিব। ও ভাই, মেলা টাকা দিয়ে গরু কুরবানি লিছি, এটা ভাগা নিতে হবে। গরু তো লিয়া যাবে না কুরবানি ভাগাইবার। না ভাই, বাবা বললে হবে না ভাই, বেকার হয়ে যাবে ভাই, নিতে হবে ভাই। আমাদের বেকার আছে, এবার মাঠে পাঠায়নি, এবার ধান হবে কি করি সেটাও দেখতে হবে, চিন্তা ভাবনা করতে হবে। আর করে গরু কিনছি ভাই, তাহলে দেখে যাবো ভাই। যুক্ততে গরুটা কিনলাম ভাই। আরে বাপু, ও সব চলতে পারবো না এবছর। তোর হাত কান ধরে বলছো ভাই। হাত ধরলেও হবে না বাবা। ভালো আছো ভাই? হ্যাঁ ভাই ভালো আছে, তুমি ভালো আছো ভাই? আমি ভালো নাই ভাই, মনে খুব দুঃখ। কেন ভাই, কি হয়েছে? ধার করে গরু নিয়েছে একটা কুরবানি দেবে বলে, এখন ভাগালে লোক পাচ্ছি না ভাই। তোমাকে এখন ভাগালি তো ভাই। ভাগা এবছর লিয়া যাও না ভাই। সুমন দেখে জব্দ করতে গিয়ে তো মনে হচ্ছে এখন আমি নিজেই জব্দ হয়ে গেলাম। বাবারে, রোদে গরমে বেড়াতে বেড়াতে আমি হাঁপিয়ে গেলাম। ওরে আমার টুনটুনি পাখি রে, আইসো মুখটা মুছে দি। কি গন্ধ! কদিন কাচনি জামা? একদম ফালতু কথা বলবো না, এইটা আমার নতুন জামা। এই জামাটা আগের বছর ঈদে কিনেছি। আগের বছর কিনে দিত, নতুন আছে কি করি? পুরাতন হয়ে যাবে বলেই তো আজ পর্যন্ত জামাটা খেয়ে কাচিনি। তাহলে নতুন না তুমিই বলো। ছি, এই নোংরা জামা পুরাতন হয়ে যাবে বলি তুমি 1 বছর কাচনি? যা, তোমার সঙ্গে আর কথা নাই। এটা তো নতুন জামার মর্মই বুঝলো না। আরে শালা, মাংস তো এখানেই শেষ হয়ে গেল, এবার কি করবো? কই গো আকাশ ভাই, খেতে দাও। এই দেখো থাল কেটে চলে এসেছি। গরমে হাঁসফাঁস করছি, বেশি খেতে পারবো না। দুটো খাবো আর বাড়িলে চল যাবো। শালা বের দিয়ে কেটলিলে শুকনে একবারে নাইটলি চলে আইবা। কিছু বললা নাকি? না না, কিছু বলিনি, কিন্তু তুমি যে কেটলি এনেছো তোমার হইতে হবে তো, একটু বড় কেটলি আনবা। বড় কেটলি আনতাম, কিন্তু আজকে কি আমাদের আর বড় কেটলি নাই। তোমাদের থাকলে দাও। ঠিক আছে, তোমরা বসো, খেতে দিচ্ছি। আকাশ ভাই, তোমাকে দেখো আমরা এত ভালোবাসি, পানি মুড়াও চলে এসেছি। ঠিক আছে, তোমরা ওইখানে বসো। বাবু, আবার তো লোক এসছে, কি করবো বলেন? মাংস তো সব শেষ। কেসটা তুই হ্যান্ডেল কর, আমি কেটে বন্নু। কি গো, থাল দিয়ে চলে গেল, কোনো খেতে দিতে আসছে না যে? কই গো, খেতে দাও গো, খিদে লেগে গেছে। দাও গো, খেতে দাও গো, খেতে দাও। কই গো, মাংসের বালতিটা নিয়ে আসো। কই গো? কি গো, খেতে দাও, আর কতক্ষণ বসে থাকবো? ছি ছি ছি, কম না গেল, খেতে দিবে না নাকি? করো তো, মাংস টাংস কিছু নাই, সব বাড়ি যাও। মাংস নাই তো আমাদেরকে নিমন্ত্রণ করেছিল কেন? আমরা কি কুকুর নাকি? হ্যাঁ তো, আমরা কুকুর নাকি? মার শালা খা। কি গো আকাশ ভাই, এভাবে হাঁপাচ্ছ কেন?
আর বললেন না ইমাম সাহেব, পাল্লা দি কুরবানি দি সবাইকে কুরবানির নিমন্ত্রণ দিয়েছিলাম, এখন আর মাংস পুজছে না। কোরবানি তো দিয়েছো, কিন্তু তোমাদের কোরবানি হবে কিনা আল্লাহ পাকই ভালো জানেন। এ কথা কেন বলছেন হুজুর? দেখো, কোরবানি করতে হবে আল্লাহকে রাজি খুশি করার উদ্দেশ্যে, সবাইকে দেখানোর জন্যও নয়, মাংস খাওয়ার উদ্দেশ্যও নয়। তোমরা পাড়ায় 1 নাম্বার হওয়ার জন্য যা লাগিয়েছো, আমি ইমাম হয়ে বলছি তোমাদের কুরবানি হবে না, কারণ তোমরা তো আল্লাহকে রাজি খুশি করছো না, তোমরা তো আল্লাহকে টাকার অহংকার দেখাচ্ছ। হ্যাঁ হুজুর, আপনি ঠিকই বলেছেন। শোনো, এবার যা করলে করলে, নিয়াত করো আগামীতে কুরবানি করবে শুধুমাত্র আল্লাহকে রাজি খুশি করার উদ্দেশ্যে। ঠিক আছে হুজুর, আমি বুঝতে পেরেছি। আমি নিয়ত করছি সামনেবার থেকে আল্লাহকে রাজি খুশি করানোর জন্য কুরবানি দেব।